আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল দিয়েছিলাম, পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি। সূরা নাহল 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূলের দুইটা সাক্ষ্য দিয়ে, দুইটা নীতি দিয়ে, দুইটা আদর্শ দিয়ে আমি নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ কাদেরকে বলছেন? নবী এবং রাসূলদেরকে বলছেন। আমাদের কাজ যে নবী এবং রাসূলদের কাজ, এটা প্রমাণ করার জন্য আপনাকে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের যে দাওয়াত ছিলেন, যে পদ্ধতি ছিলেন, আমাদের ওই একই পদ্ধতি দিয়েছে। একটু চিন্তা করেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী এবং রাসূল এসেছে। কিন্তু মুহাম্মদ সাল্লামের পরে কেন নবী আসে নাই? কেন তিনি বললেন না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী রাসূল আসবে না, কথা তিনি কেন বললেন? নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠাতেন? যখন কোন জাতি অন্যায় কাজ করত, অশ্লীল কাজ করত, আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যেত, শিরকের মধ্যে লিপ্ত হতো, তাগুত পূজারির মধ্যে লিপ্ত হতো, তখনই আল্লাহ নবী রাসূল পাঠাতেন, যাও ওইটা থেকে সতর্ক করো, নাকি? এই কারণে আল্লাহ নবী রাসূল পাঠাতেন। তো এখনকার সময়ের তো মানুষ এরকম নয় যে কেউ পাপ করে না, বরং সবাই পাপ করছে। তো ইতিপূর্বে যখন পাপ করেছে তখন আল্লাহ নবী রাসূল দিয়েছেন, এখনো তো মানুষ পাপ করেছে, আল্লাহ নবী রাসূল দিচ্ছে না কেন? প্রশ্ন আছে না? আপনার কথা বুঝতে পারতেছেন? ইতিপূর্বে মানুষ তো পাপই করেছে, তখন আল্লাহ নবী রাসূল দিয়েছেন। তো আমরাও তো পাপই করি, এরকম তো নয় যে আমরা কেউ পাপ করি না, সবাই সুফি, এরকম তো না। সবাই তো পাপ করছে, বরং বড় বড় পাপের সাথে যুক্ত, সবাই শিরকের সাথে যুক্ত, মাজার পূজার সাথে যুক্ত, বিদআতের সাথে যুক্ত, এভরিথিং, সকল পাপের সাথেই যুক্ত আছে। তো আল্লাহ আমাদের কেন নবী রাসূল দিচ্ছেন না? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি? দেখেন আবার আল্লাহ কি বলছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে যখন পৃথিবীতে পাঠিয়েছি, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। হে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের দাওয়া হচ্ছে দুইটা, কাজ হচ্ছে দুইটা। এক, আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে সর্বদা আল্লাহর দিকে রাখবে। কাদের কাজ এটা? নবী এবং রাসূলদের কাজ। কি বলছেন? আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে রাখবে। দুই, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল জুলুম অত্যাচার কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। কাজটা কাদের? নবী এবং রাসূলদের। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন, যেখানে নবী এবং রাসূল নেই। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন, হে উম্মতে মুহাম্মাদী, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, সুবহানাল্লাহ, মানুষের হিদায়াতের জন্য। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদী, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদী, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। নাম্বার 1 কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, আই আনি ইবুদুল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সর্বদা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, সর্বদা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার, আই ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, জুলুম অত্যাচার কাজ থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে, শয়তানের কাজ থেকে তোমরা মানুষকে দূরে রাখবে। এই কাজটা কাদের ছিল? এই কাজটা কাদের ছিল? নবী এবং রাসূলদের দাওয়া ছিল, নবী এবং রাসূলদের কাজ ছিল। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব দিয়েছেন, নবী রাসূলদের দায়িত্ব ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি বুঝতে পারছেন আল্লাহ কতটা সম্মানিত করেছে আপনাকে? কতটা সম্মানিত করেছে? নবী এবং রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, এই উম্মার প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই একই দাওয়াত দিয়ে মানুষকে পাঠিয়েছেন পৃথিবীতে। দুঃখের বিষয় আমরা এখন বুঝি না। আমরা মনে করি দাওয়াতি কাজ করবে আলেমরা, মার খাবে আলেমরা, হক করবে আলেমরা, আমরা শুধু সালাত পড়বো, জান্নাত কনফার্ম। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। সমাজ সংস্কার করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এটাও বুঝতে হবে। আপনার আয়াত শুনেছেন যে আলাকাদ বাসনা ফি সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আল্লাহ মানুষকে কেন পাঠিয়েছেন? কি কারণে মানুষকে পাঠিয়েছেন? আপনি কেন পৃথিবীতে এসেছেন? এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি? তখন আল্লাহ কি বলছেন? পৃথিবীতে মানুষ এবং জিন থেকে পাঠানো হয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। এই লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস, খুলুন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে তিনি এই আয়াতে টান দিয়ে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন। পৃথিবীতে মানুষকে
এবং জিন জাতিকে পাঠানো হয়েছে ইল্লা লিওয়াহিদুন তাওহীদে উলুহিয়্যা বাস্তবায়ন করার জন্য, আল্লাহর একত্ববাদের দ্বীন বাস্তবায়ন করার জন্য, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে প্রত্যেকটা স্থানে আল্লাহর উলুহিয়্যা, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। এবার আপনি চিন্তা করেন, আপনার ঘরে, আপনার বাহিরে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে কতটুকু রাসূলের সুন্নাহ আছে, কতটুকু কোরআনের আইন বাস্তবায়ন আছে। যদি না থাকে তাহলে আপনাকে যে কারণে পৃথিবীতে পাঠানো হয়েছিল উদ্দেশ্য থেকে আপনি অনেক দূরে হারিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি, বৃষ্টিও থেমে গেছে মাশাআল্লাহ। যাই হোক, এখানে আল হিদায়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পুরো সমাজকে সুন্নাহ ভিত্তিক, কোরআন ভিত্তিক মানুষকে এমন নূর দেওয়া, এমন আলো দেওয়া যা দিয়ে মানুষ জান্নাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে আমরা আকুতি করে বলছি, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। যারা আর্থিক সামর্থ্য আছে সে অর্থ দিয়ে দাওয়া দিবেন, দোয়া করবেন, অর্থ দিয়ে সাহায্য করবেন। এবং যারা ইতিপূর্বে অর্থ দিয়ে আসছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে যেভাবে মসজিদের পরে সাহায্য করেছে, মসজিদ কেন্দ্রিক কাজ করেছে, আল্লাহ যেন প্রত্যেককে এই কাজের বিনিময়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে আপনারা সুন্নাহ পড়ে বসে যাবেন।